আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার সোল অ্যান্ড স্পাইসি রান্নাঘরে। আমি আজকে আপনাদেরকে দেখাবো বড় চিংড়ি ভুনা, নারকেলের দুধ দিয়ে চিংড়ি ভুনা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি নিয়েছি বড় চিংড়ি। এটা আমি হলদি মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছু সময়। আপনারা তো অনেকভাবেই চিংড়ি মাছের কারি খেয়ে থাকেন। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক মজা। তাহলে চলেন রান্না শুরু করা যাক। আমি ডেক্সিটা গরম করে রাখছি আগে থেকেই, আর আমার যা যা লাগবে আপনারা দেখবেন। আমি এখন দিচ্ছি, আমি তেল দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ, 4 টেবিল চামচ পরিমাণ। আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু ঘি। একটু ঘি দিলে গন্ধটা ভালো হয়। এখন আমি এখানে চিংড়ি মাছটা একটু লাল করে উঠিয়ে নেব। এবার একটু উল্টে দেই। চিংড়ি মাছটা লাল করতে হবে, একদম বেশি না, মোটামুটি একটু লাল হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে। তো আমার চিংড়ি হয়ে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে রাখবো। এখন আমি ডেক্সিটা আবার সাফ করে এখন ডেক্সিতে ঘি দিলাম 1 টেবিল চামচ। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এলাচি, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাটা। আপনার এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কাটা। আমি এটাকে একটু পেঁয়াজের গন্ধটা সরে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এখন আমি এটাতে ব্যবহার করব হচ্ছে আপনার আদা বাটা, হাফ হাফ টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা, যেহেতু আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি যেহেতু 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি, আমার চিংড়ি মাছের পরিমাণটা 8 পিস, 8 পিসে 1 কেজি, তো সেজন্য আমি মশলাও একটু কম দিচ্ছি, যতটুকু দরকার আর কি ততটা দিচ্ছি। এখন দিচ্ছি একটু লাল মরিচ, লাল মরিচের গুঁড়া। আমি অবশ্যই মশলাগুলা ঘরেই করি, আমি বাজারের মশলা কিনি না। এখন দিয়ে দিচ্ছি আপনার হাফ 4 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আমি লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভুনবো আমি, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। আমি এখানে 2 রকমের নারকেলের দুধ রাখছি, একটা পাতলা একটা গাঢ়। তো আমি মশলাটা পাতলা নারকেলের দুধ দিয়ে ভুনে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ভালোভাবে ভুনা হয়, না হলে কাঁচা মশলার গন্ধ করবে। আমি একটু একটু করে নারকেলের দুধ দিচ্ছি আর মশলাটা বুনতেছি। রান্নার মধ্যে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলা খুব সাবধানে দেখতে হয়, যাতে কোনো স্টেপ ভুল না হয়। তো আমার মশলা বোনা হয়েছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অবশ্য আমি চিংড়ি মাছের যে বড় পাগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। দেখেন চিংড়ি মাছ ওঠানোর সাথে যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখানে। এখন আমার কাছে যে নারকেলের দুধটা ছিল, ঘন নারকেলের দুধ, সেটা আমি দিয়ে দিলাম। কারণ চিংড়ি মাছ বোনার সময় হয়ে যায়, পরবর্তীতে এত রান্না করার প্রয়োজন পড়ে না। চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়,
এটাও মাথায় রাখতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তবে চিংড়ি মাছ দেওয়ার পরে নাড়াচাড়া একটু কম করতে হয়, সেজন্য আমি জাস্ট ডেক্সিটা ঘুরিয়ে দিচ্ছি, ডেক্সি ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এখন একটু কভার দিয়ে রাখবো 1-2 মিনিট। দেখেন আমার তেল উপরে চলে আসছে চিংড়ি মাছের। তো এখন আমি এটাতে লেবুর রস দিব, একটা পুরা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এখানে। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, না হলে সেই টেস্টটা আসবে না। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 2-4টা। তারপর দিয়ে দিচ্ছি চিনি, আমি আপনার এখানে 2-4 চামচ পরিমাণ চিনি, কেউ চাইলে একটু বেশিও দিতে পারে, আমি আরেকটু দিয়ে দিলাম, 3-4 চামচ দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে রাখছি। দেখেন আমার চিংড়ি মাছ ভুনাটা, নারকেল দুধের চিংড়ি মাছ ভুনাটা কি সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে এখন বলে বেড়ে দেখাবো। দেখেন তেল চলে আসছে, কি সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর কালারফুল একটা চিংড়ি মাছের কারি হয়েছে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা সার্ভ করব টেবিলে। সবসময় আগে মশলা ঝোল এগুলা সুরা এগুলা সবসময় নিচে দিতে হয়, আমি তাই করলাম। মশলাটা আমি গ্রেভিটা নিচে দিয়ে দিলাম, এখন আমি চিংড়ি মাছটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছটা দেখা যায় বা দেখতে সুন্দর লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, ইভেন এটা খেতেও অনেক মজা সুস্বাদু। আমি জাস্ট গার্নিশের জন্য উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাস হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ সবাইকে।